হ্যাঁ সঞ্জিদা তুমি বলো এই চেস্ট এক্সরেতে কি ফাইন্ডিং আছে? So this is a chest X-ray PA view showing trachea is shifted to left side, heart shadow shifted to left side, and there is homogeneous opacity in the left lung, whole left lung. হোমোজেনাস অপাসিটি ইন দ্য লেফট লাং, ডায়াফ্রামটা আমরা তেমন বুঝতে পারতেছি না, তো আমরা কি ইফিউশন বলবো বা বলতে পারি? Sir, this is most probably left-sided lung collapse. মানে কলাপস, লেফট সাইডেড কলাপস, মানে ইফিউশন হবে না। যখন ট্রাকিয়া শিফটেড তখন এখানে আদার কলাপস হবে, ফাইব্রোসিস হতে পারতো, কিন্তু ফাইব্রোসিস তো ইনহোমোজেনাস শ্যাডো হওয়ার কথা, সেরকম কোনো আদার কোনো হেটারোজেনাস ইনহোমোজেনাস কোনো কিছু পাচ্ছি না, তাই না? তারপরে এখানে রিব কাটা থাকলে নিউমোনেক্টমি থাকতে পারে, এখন রিব না কেটেও নিউমোনেক্টমি সার্জারি করে ফেলে। কনজেনিটাল এজেনিসিস হতে পারতো বা পারে, আমরা যদি কোনো ডিটেলস কিছু না জানি, কোনো ইনফরমেশন না জানি, হ্যাঁ অনলি চেস্ট এক্সরে দেখি, এজেনিসিস হতে পারে। তাহলে কলাপসের লাইনে মানে ইন এনি ওয়ে, এইখানে ডায়াফ্রামটা একটু দেখা যাচ্ছে যে ফান্ডিক গ্যাসের উপরে আর কি, যাই হোক কলাপসের লাইনে আমরা থাকবো। কলাপস মানে ভলিউম লসের লাইনে। ভলিউম লস কখন হবে? তো এখানে একটা মাসলিশন আছে, লাংটা কলাপস করে চুপসে গেছে, লাংসের এলগুলো এইগুলি, ওইগুলি তো কলাপস। তারপর ধরো যে জন্ম থেকেই একটা লাং নাই, তখনও তো এরকম শিফটেডই থাকবে, উনি হয়তো আগে কোনো এক্সরে করে নেই, অথবা আমি জানি না ওনার ইতিহাস। তো সো অ্যাজেনেসিস, নিউমোনেক্টমি হতে পারে, আমি তো আর পেশেন্ট দেখি নেই যে স্কার মার্ক আছে কিনা এখানে, কিন্তু নিউমোনেক্টমি হলে এখানে তুমি কিছু মার্ক পাবা সার্জারির, সেটা নেই, নাও থাকতে পারে, থাকে না কিন্তু অনেক সময়। রিপ কাটা থাকা উচিত, থাকে না, এখন রিপ না কেটে তোমার সার্জারি রিট্রাকশন করে, রিট্রাক্টর দিয়ে তোমার সার্জারি করে ফেলে। কিন্তু কোনোভাবেই এই পেশেন্টকে প্লুরাল ইফিউশন বলা যাবে না। আচ্ছা, কনসোলিডেশন বলা যাবে না, বলতে পারবা মাল্টিলোবার নিউমোনিয়া বললে এটা ঠিক হবে না, কারণ ঠিক হবে না মানে কি একদমই, এবং আর কখন নিউমোনিয়া তো কখনো তোমার সেন্সারি শিফট করবে না, যখন মেডিসিনাল শিফট মানে দিস ইজ নট কনসোলিডেশন, সেন্ট্রাল থাকবে। সেই জন্য এই অপাসিটির যদি তোমাকে প্রশ্ন করা হতো যে এই এক্স না দিয়ে থিওরিটিক্যাল যে পুরা লাং সাদা হয়ে গেছে, তখন কিন্তু মাল্টিলোবার নিউমোনিয়াও একটা ডিডি আসে, ওই যে কারণগুলি বললাম সেগুলির সাথে, কিন্তু চেস্ট এক্সরে দেওয়ার পর সেটা তোমার মানে বাদ পড়ে যাবে। এখন আমরা এটা কলাপস, একটা জিনিস খেয়াল করো, এই যে এই পেশেন্টকে তুমি কি ব্রঙ্কোস্কোপি করবা নাকি সিটি গাইডেড এফএনএসি করবা, কোনটা? ধরো দুটোটাই অ্যাভেলেবল এবং দুইটাই একই দামে। হ্যাঁ ব্রঙ্কোস্কোপি করবো, কারণ এখানে তো আমার চিন্তা আছে যে অ্যান্ড্রোবঙ্কিয়াল কোনো লিশন থেকে তোমার কলাপস হবে। তুমি যদি এখান থেকে নিডেল দিয়ে কোনো নেও তাহলে তো ইনফ্লামেটরি লিশন আসবে, মানে কলাপসড অ্যালবুলাই থেকে যা পাওয়া যাওয়ার কথা সেটাই পাবে, তো সেটা করে তো আর লাভ নেই, তাই না? শুধু পেশেন্টের টাইম নষ্ট হবে, টাকা নষ্ট হবে। মানে আমাদের এই সিদ্ধান্তটা কিন্তু ইম্পর্টেন্ট, কোন পেশেন্টকে তুমি সিটি গাইডেড এফএনএসি করতে দিবা, কোন পেশেন্টকে তুমি ব্রঙ্কোস্কোপি করবা, দিস ইজ ভেরি ভাইটাল। একটা জিনিস খেয়াল করো, এই যেটা ব্রঙ্কাসটা এসে এখানে সাডেন তোমার কাট হয়ে গেছে, দেখছো, এরপরে আর আসে নাই, তাই না? এখানে এদিকে তো ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক আমরা বোঝা কঠিন, কিন্তু এই সাদার মধ্যে কিন্তু এটা পুরাই স্পষ্ট দেখা যাওয়া উচিত ছিল, কিন্তু এখানে এসে আর নাই, হঠাৎ করেই যেন কাটা পড়ছে, এটাকে বলে তোমার কাট অফ সাইন ইন দ্য ব্রঙ্কাস। তো কাট অফ সাইন থাকলে আমরা ধরে নিতে পারি যে এখানে একটা মেলিগনেন্সি আছে, মানে প্রিন্সিপাল ব্রঙ্কাসে থাকার কারণে যেহেতু এয়ার আর যাচ্ছে না, সবগুলি অ্যালবুলাই কী করছে যে উইথ টাইম চুপসে গেছে, এয়ারগুলি সব অ্যাবজর্ব হয়ে কলাপস চুপসে গেছে, এটা কিন্তু আমরা কলাপস বলি না, মেইন কলাপস। আরেকটা আছে যে চারপাশ থেকে চাপ দিয়ে আসে, একটু আগে যে এক্সরেটা আমরা দেখলাম নিউমোথোরাক্স, তাই না, কলাপস লাং, সেটা চারপাশ থেকে চাপ দিছে, এয়ারটা বাইর করে দিলে লাংটা আবার ফুলে যাবে, কিন্তু এইখানে কোনো কিছু বের করার মতো কিছু নাই, এই জায়গায় হলো তোমার মাসলেশনটা। তো আমরা এখন ব্রঙ্কোস্কোপিটা দেখি। ব্রঙ্কোস্কোপিটা কোথায় আছে? এখানে আছে, এখানে দেখো, এই যে ব্রঙ্কোস্কোপিতে এখানে তোমার ডেফিনিট মাস দেখা যাচ্ছে, এখানে এই যে প্রিন্সিপাল ব্রঙ্কাসে তোমার সলিড মাস দেখা যাচ্ছে, এখানেই তোমার কাট অফ সাইনটা আমি একসাথে পাচ্ছি, এবং ডেসক্রিপশানে কী আছে যে এখানে ফ্রেশি হাইলি ভাস্কুলার গ্রোথ, যেটা কমপ্লিটলি অক্লুডিং দ্য লুমেন অফ দ্য প্রিন্সিপাল ব্রঙ্কাস, এবং স্কোপটা যায়নি, সামনের দিকে যায়নি, তাহলে মোস্ট লাইকলি ব্রঙ্কিয়াল কার্সিনোমা। এখন দেখো, ব্রঙ্কোস্কোপি করার আগেও কিন্তু আমরা জানতাম, বা আমাদের একদম বদ্ধমূল ধারণা ছিল যে দেয়ার ইজ প্রাইমারি উইদিন দ্য
সরি প্রাইমারি না, দ্যার ইজ ব্লকেজ এন্ডোব্রঙ্কিয়াল লিশন উইদিন দ্য ব্রঙ্কাস, লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, তাই না? এবং সেটি ব্রঙ্কোস্কোপিতে আমরা দেখতে পাচ্ছি। এখন দেখি আর কোনো প্যাথোলজি আছে কিনা। জি জানি, তুমি বলো এখানে এই সেকশনগুলিতে আমরা কি পাচ্ছি? একই পার্সনের সিটি স্ক্যান, সেটার সঙ্গে তুমি কোনো মিল খুঁজে পাচ্ছ কিনা? পেশেন্টের হচ্ছে লাঙে কনসোলিডেশন দেখা যাচ্ছে, একটা মাসলেশন দেখা যাচ্ছে, মাসলেশন তার লাঙে, তার আগে আচ্ছা লাঙে মাসলেশন দেখা যাচ্ছে, শিফটেড টু দ্য লেফট সাইড, মানে টাকিয়া হার্ট কিন্তু সব চলে আসছে, তাই না? লেফটে চলে আসছে। মেডিসিনের শিফটিং আছে, কোনো সন্দেহ আছে? শিফট তো ওইখানে যেরকম আমরা শিফটিং দেখো চেস্ট এক্সরেতে মেডিসিনের শিফটিংটা আমরা কীরকম পাচ্ছিলাম, আর এক্সরেতে সরি হ্যাঁ চেস্ট এক্সরে, আর সিটি চেস্টে এসে আমরা এরকম পাচ্ছি। দেখো যে মনে যেন এইগুলি সব সেন্ট্রালি থাকার কথা না, এখানে থাকা, আমরা তো এটা এখানেই দেখে অভ্যস্ত, এখানে দেখে অভ্যস্ত, এখানে তোমার লেফট সাইডে চলে আসছে। এখন জিজানিন বলো যে